রাত তখন প্রায় ৩:২০। বিরলগড়ের সেই কালো পুকুরের সামনে দাঁড়িয়ে আমি বুঝতে পারছিলাম এই জায়গাটার নিচে শুধু মৃত আত্মা নয়, আরও ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। কারণ আমি যত মন্ত্র পড়ছিলাম, পুকুরের জল তত অস্বাভাবিক হয়ে উঠছিল। হঠাৎ সেই মেয়েটা আবার জলের মাঝখানে দেখা দিল। এবার তার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল। মুখের অর্ধেক পুড়ে গেছে, চোখের জায়গায় শুধু কালো গর্ত, আর ঠোঁট ছিঁড়ে অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে বলল, অনাথ, তুই যদি সত্যিটা জানতে চাস তাহলে পুকুরের তলায় নামতে হবে। তারপর সে জলের নিচে ডুবে গেল, আর ঠিক তখনই পুকুরের মাঝখানে একটা ঘূর্ণি তৈরি হতে শুরু করল। হরিপদ কাঁপতে কাঁপতে বলল, বাবা, ওখানে যাবেন না, যারা গেছে তারা আর ফেরেনি। কিন্তু আমি জানতাম আজ পিছিয়ে গেলে পুরো গ্রাম শেষ হয়ে যাবে। আমি কোমরের ঝোলা থেকে রুদ্রাক্ষ আর কালো সিঁদুর বের করে চারদিকে রক্ষা কবচ তৈরি করলাম। তারপর আগুনে ঘি ঢেলে মহাকাল মন্ত্র জপ করতে শুরু করলাম। মন্ত্রের শব্দ বাড়তেই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। গাছগুলো নিজের থেকেই দুলতে লাগল। দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। হঠাৎ পুকুরের জল ফেটে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখা দিল। জলের নিচে একটা পুরনো মন্দির, কালো পাথরের তৈরি, আর দরজার সামনে শিকলে বাঁধা বহু মানুষের কঙ্কাল। আমি তখনই বুঝলাম বহু বছর আগে এখানে ভয়ঙ্কর কোনো তন্ত্র সাধনা হয়েছিল। ঠিক তখনই আমার পিছনে একটা কণ্ঠস্বর ভেসে এলো, অনাথ, সাবধান। আমি ঘুরে দেখি গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষটা দাঁড়িয়ে আছে। তার নাম ছিল গদাধর। সে কাঁপা গলায় বলল, আজ থেকে প্রায় 50 বছর আগে এই গ্রামে এক তান্ত্রিক এসেছিল, নাম ছিল রুদ্রানন্দ। সে অমর হওয়ার জন্য নিষিদ্ধ সাধনা শুরু করেছিল, আর সেই সাধনার জন্য সে গ্রামের মানুষদের বলি দিত। আমি জিজ্ঞেস করলাম, আর সেই মেয়েটা? বৃদ্ধ লোকটার চোখে জল চলে এলো। ও আমার মেয়ে, নাম ছিল মাধবী। রুদ্রানন্দ ওকে শেষ বলি হিসেবে ব্যবহার করেছিল। তারপর সে যেটা বলল সেটা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। রুদ্রানন্দ নিজের আত্মাকে মৃত্যুর পরেও বাঁচিয়ে রাখার জন্য পুরো পুকুরটাকে অভিশপ্ত করেছিল। যে কেউ রাতে পুকুরের কাছে আসে তার আত্মাকে টেনে নেওয়া হয় ওই জলের নিচের মন্দিরে। আমি তখন বুঝলাম শুধু আত্মা মুক্ত করলেই হবে না, রুদ্রানন্দের শক্তিকেও ধ্বংস করতে হবে। আমি সঙ্গে সঙ্গে পুকুরের সামনে বসে শেষ তন্ত্রক্রিয়া শুরু করলাম। চারদিকে আগুন জ্বালালাম, খুলির ওপর কালো তেল ঢাললাম, তারপর নিজের হাত কেটে রক্ত দিয়ে মন্ত্রচক্র আঁকলাম। হঠাৎ পুরো আকাশ কালো হয়ে গেল, পুকুরের জল ফুটতে শুরু করল, আর জলের মাঝখান থেকে ধীরে ধীরে উঠে এলো রুদ্রানন্দ। তার শরীর আধ পচা, চোখ দুটো লাল আগুনের মতো, আর মুখে ভয়ঙ্কর হাসি। সে গর্জে উঠল, এই পুকুর এখন আমার, কেউ আমাকে থামাতে পারবে না। তারপর মুহূর্তের মধ্যে শত শত আত্মা জলের ভেতর থেকে বেরিয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ চিৎকার করতে শুরু করল। আমি তখন চোখ বন্ধ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলাম। হঠাৎ আমার সামনে মাধবীর আত্মা এসে দাঁড়ালো। এবার তার মুখে আর ভয় ছিল না। সে ধীরে ধীরে বলল, অনাথ, ওর শক্তি পুকুরের নিচের কালো শিলার মধ্যে বন্দী, ওটা ভাঙতে হবে। আমি আর দেরি করলাম না, আগুনের মধ্যে থেকে ত্রিশূল তুলে সরাসরি পুকুরের মাঝখানে ছুঁড়ে মারলাম। ত্রিশূল জলে পড়তেই ভয়ঙ্কর বিস্ফোরণ হলো। পুরো পুকুর কেঁপে উঠল। রুদ্রানন্দ যন্ত্রণায় চিৎকার করতে লাগল। তার শরীর ধীরে ধীরে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। আর তারপর যে আত্মাগুলো এতদিন বন্দী ছিল তারা একে একে আকাশের দিকে মিলিয়ে যেতে শুরু করল। মাধবী শেষবার আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ধন্যবাদ আমাদের মুক্তি দেওয়ার জন্য। তারপর সেও অন্ধকারে মিলিয়ে গেল। কয়েক মুহূর্ত পরে সব শান্ত হয়ে যায়। পুকুরের জল আবার স্বাভাবিক হয়ে যায়। কালো রংটা ধীরে ধীরে মুছে যায়। ভোরের প্রথম সূর্যের আলো যখন পুকুরে পড়ে, তখন বহু বছর পরে প্রথমবার বিরলগড়ের মানুষ স্বস্তির নিঃশ্বাস নেয়। কিন্তু আজও আমি মাঝে মাঝে রাতে সেই পুকুরটার কথা ভাবি, কারণ কিছু অভিশাপ শেষ হলেও তাদের ছায়া কখনো পুরোপুরি মুছে যায় না। আর যদি কোনোদিন রাত 3টের পরে কোনো পুকুরের দিক থেকে মেয়ের কান্না শুনতে পান, তাহলে ভুলেও সেখানে যাবেন না, কারণ সব পুকুর বিরলগড়ের মতো মুক্তি পায় না।